সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের বাজারে থাকা 125 সিসি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইক বাজাজ ডিসকভার 125 এই বাইকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনার জন্য এই বাইকটি কেমন হবে, পাশাপাশি 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটি আসলে কেমন, এবং আপনারা জানতে পারবেন এই মুহূর্তে এই বাইকটির আপডেট প্রাইস কত। আশা করছি আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বাজাজের কোনো বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নূর বাজাজ প্যালেস এই শোরুমটি ভিজিট করতে পারেন। এই শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনি এই কন্ট্যাক্ট নম্বরটি থেকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন এই মুহূর্তে তাদের শোরুমে কোন কোন বাইকগুলি অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরু করা যাক বাজাজ ডিসকভার 125 এই বাইকের ফ্রন্ট হেডলাইট থেকে। আপনারা বাইকটির ফ্রন্টে একটি হ্যালোজেন হেডলাইট দেখতে পাবেন, যেটার ভিজিবিলিটি মোটামুটি ভালো, তবে হাইওয়েতে রাইড করার জন্য তেমন একটা ভালো না। এখন যদি আপনাদেরকে বাইকের টেল ল্যাম্প নিয়ে বলি, তাহলে এই টেল ল্যাম্পটি হচ্ছে বাজাজ ডিসকভার বাইকের একটি আইকনিক টেল ল্যাম্প। আপনারা বাইকটিতে যে ইন্ডিকেটর গুলো পাবেন সেটা হ্যালোজেন ইন্ডিকেটর। এখন আমি আপনাদের সাথে কথা বলবো বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে। এই বাইকটির ইঞ্জিন হচ্ছে 124.5 সিসি এবং এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করতে পারে 11 bhp at 7500 rpm এবং এই ইঞ্জিনটি ম্যাক্স টর্ক প্রডিউস করতে পারে 11 নিউটন মিটার at 5500 rpm। এই ইঞ্জিনটি মূলত একটি এয়ার কুলড ইঞ্জিন এবং ইঞ্জিনটি হচ্ছে BS4 কমপ্লায়েন্ট। আপনারা এই ডিসকভার 125 বাইকটি থেকে খুবই অনায়াসে 55 কিলোমিটার প্লাস অ্যাভারেজে মাইলেজ পেয়ে যাবেন। এবং যদি আপনাদেরকে বাইকটির টপ স্পিড সম্পর্কে ধারণা দিই, তাহলে আপনারা খুবই অনায়াসে 100 কিলোমিটার প্লাস টপ স্পিড তুলতে পারবেন। 125 সিসি সেগমেন্টে বাইকটি যেমন দেখতে স্টাইলিশ, পাশাপাশি বাইকটির ইঞ্জিন পাওয়ারও মোটামুটি ভালো। এখন কথা বলবো বাইকটির ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সম্পর্কে। এই বাইকটিতে আপনারা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন 8 লিটার্সের। বাইকের ফিউল ট্যাঙ্কে আপনারা রিজার্ভ ক্যাপাসিটি পাবেন 1.5 লিটার্সের। আপনারা যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আর যদি আপনি আমার চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন এবং আপনি যদি এরকমই বাইক রিলেটেড রিভিউ ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিয়মিত এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। কথা বলা যাক বাইকটির ফ্রন্ট সাসপেনশন নিয়ে। বাইকটির ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, যেটা মোটামুটি আপনাকে ভালো স্টেবিলিটি দিবে। এই সাসপেনশনটি মূলত আপনাকে অফরোডে ভালো পারফরমেন্স দিবে। বাইকটির রিয়ারে আপনারা টুইন শক্স নাইটক্স সাসপেনশন দেখতে পাবেন, যেটা মোটামুটি কিছুটা হার্ড, শুরুর কিছু কয়েক হাজার কিলোমিটার হার্ড থাকবে, তবে ধীরে ধীরে রিয়ার সাসপেনশনটি স্মুথ হতে থাকবে। এখন কথা বলা যাক বাইকটির ব্রেকিং সিস্টেম সম্পর্কে। এই বাইকটিতে আপনারা সিবিএস ব্রেকিং সিস্টেম দেখতে পাবেন। আপনাদেরকে একটু সিবিএস ব্রেকিং সম্পর্কে কিছু ধারণা দিই। সিবিএস ব্রেকিং হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ আপনি যখন আপনার বাইকের রিয়ার ব্রেক প্রেস করবেন তখন কিছু পার্সেন্ট ফ্রন্ট ব্রেকও কাজ করবে এবং কিছু পার্সেন্ট রিয়ার ব্রেকও কাজ করবে। আপনারা বাইকের ফ্রন্টে 130 mm এর একটি ডেস্ক দেখতে পাবেন এবং বাইকের রিয়ারে 110 mm এর একটি ডাম ব্রেক দেখতে পাবেন। এখন কথা বলা যাক বাইকের কার্বেট নিয়ে। এই বাইকটির কার্বেট হচ্ছে 121 কেজি, মোটামুটি 125 সিসি সেগমেন্টের মধ্যে অনেক লাইট ওয়েট একটা বাইক। কথা বলা যাক বাইকটি সিট হাইট সম্পর্কে। বাইকটি সিট হাইট হচ্ছে 805 mm, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm এবং বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 2035 mm এবং ওভারঅল ওয়াইড হচ্ছে 760 mm এবং বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1085 mm। এই বাইকটির হুইল বেস হচ্ছে 1335 mm এবং এই হচ্ছে ওভারঅল বাইক। এবং এই ছিল বাইক সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এই বাইকটির আপডেট প্রাইস এই মুহূর্তে কত। এই মুহূর্তে আপনারা এই বাইকটি 1,60,500 টাকাতে পেয়ে যাবেন এবং এই 1,60,500 টাকা খরচ করে আপনারা যদি ডিসকভার 125 এই বাইকটি কিনতে চান, এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে আমি এখন এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছুটা বিস্তারিত আলোচনা করব। মোটামুটি 125 সিসি সেগমেন্টের বাইকগুলা একজন রাইডার পারচেস করে এই কারণে যাতে সে কমফোর্টেবলি সিটিতে এবং হাইওয়েতে রাইড করতে পারে। 125 সিসি সেগমেন্টের বাইকগুলা কিছুটা লাইট ওয়েট হয়ে থাকে, পাশাপাশি ভালো মাইলেজ দিয়ে থাকে, মোটামুটি পাওয়ার থাকে এবং একটা লং সিট থাকে, সিটিং পজিশন কমফোর্টেবল হয়ে থাকে। তো 125 সিসির একটি বাইক হিসেবে বাজাজ ডিসকভার এই বাইকটি মোটামুটি অনেক ভালো বলা যায় এবং এই বাইকটিতে আপনারা সকল কার্যকরী ফিচার্স দেখতে পাবেন। এবং এখনকার যদি
125cc সেগমেন্টের বাইকের সাথে এই বাইকটিকে কম্পেয়ার করি তাহলে অনেকটাই পিছিয়ে থাকছে ফিচার্সের দিক দিয়ে। তবে যদি আপনি একটা 125cc বাইক কিনতে চান এবং এটা যদি আপনার প্রথম বাইক হয়ে থাকে তাহলে আপনি ডিসকভার 125 এই বাইকটি কিনতে পারেন। মোটামুটি ভালো বলবো বাইকটিকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।